হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের খুবই মজাদার একটা বিস্কিটের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব একটা চামচের মাধ্যমে। আমি ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি 2 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। লবণ এবং চিনিটাকে আমি ভালো করে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম এবং চিনিটাকে এমনভাবে মেশাতে হবে যেন খুব ভালো করে মিশে যায়। এবার যদি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা কালার ফুডটা আমি চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের দুধটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, বিস্কিটের উপকরণগুলো আমি যেভাবে দিয়েছি আপনারা যদি এভাবেই দেন তাহলে পারফেক্ট একটা বিস্কিটের রেসিপি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা বোর্ড নিয়ে ডোটা বোর্ডের উপরে রেখে একটু মথে নিব। আমি 2 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ভিউয়ার্স, এরকম দারুণ দারুণ বিস্কিটের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে। আমি সবগুলো বিস্কিট কেটে নিয়েছি। এ পর্যায়ে সবগুলো হাতের মাধ্যমে একটা ডিজাইন তৈরি করে নিব। খুব সহজ এই বিস্কিটের রেসিপিটা তৈরি করতে। দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা শেপ চলে আসে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। এরকম একটা নিত্য নতুন রেসিপি পেতে এইচএন কিচেনকে আপনারা আপনাদের পাশেই রাখতে পারেন। আমি সব বিস্কিটের শেপগুলো দিয়ে নিয়েছি। আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে। চলুন চলে যাই ভাজার জন্য। এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলে যাব চুলার কাছে এগুলো ভাজার জন্য। বিস্কুটগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে। এই অবস্থায় আমি একটা চামচের মাধ্যমে বিস্কিটগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, বিস্কিটগুলো আমি সব তেলে দিয়েছি। সামান্য পরিমাণ তেল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন আমি সব বিস্কিটগুলো উল্টিয়েও দিচ্ছি যাতে সবগুলো তেল সমানভাবে লাগতে পারে। এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন চুলার পাওয়ারটা যেন লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে থাকে। হাই করা যাবে না। হাই করলে আগে থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে বিস্কিটের ভিতরে। আমি সবগুলো বিস্কিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে যতটাই সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত এবং মজাদার। একবার তৈরি করলে 1 সপ্তাহ কন্টেনারে রেখে পরিবেশন করতে পারেন। সকালে
কিংবা বিকেলের চায়ের সাথে দুর্দান্ত মজাদার এই বিস্কিটের রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন। এরকম একটা রেসিপি তৈরি করে পরিবারকে উপহার দিতে পারেন, যেটা সকলেই খুব বেশি পছন্দ করবে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী রেসিপিতে।